আসসালামু আলাইকুম গাইস, আমি জান্নাতুল ফেরদৌস সিনথিয়া। সবাইকে ঈদ মোবারক। আমি রেডি হচ্ছি এখন ঈদের নামাজে যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে নিলাম। দেন আমরা একটু তাড়াহুড়া করছি, দেন একটু দেরি হয়ে গেছে। আম্মুর রান্নার কাজে হেল্প করছিলাম, তাই আমি ঝটপট করে রেডি হয়ে গেছি। এখন যাব আমরা ঈদগাহে। সো আমরা রওনা দিয়ে দিলাম, বাট শুনলাম যে ঈদগাহ বন্ধ। তারপর আমরা যাচ্ছি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। দেখেন বাইরের দৃশ্যটা, মানে এটা আমার জীবনে ফার্স্ট টাইম মানে মসজিদে ঈদের নামাজ পড়তে যাওয়া। কোনোদিন আমার যাওয়া হয়নি, তাও আবার সৌদি আরবে এসে হলো আমি যাচ্ছি নামাজে। মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এটি আমি মানে আমার ফিলিংসটা যেমন ছিল আমি বলে বোঝাতে পারবো না। ঈদের নামাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সেইভাবে ক্লিপ নেওয়া হয়নি, তো যাচ্ছিলাম সেই মুহূর্তে কিছু ক্লিপ আমি নিয়ে রাখছি, ছোট ছোট করে ওগুলা অ্যাড করে দিছি। আমি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে নামাজ পড়তে যাচ্ছি ফার্স্ট, মানে কেমন একটা অনুভূতি হচ্ছিল। তো মানে আমাদের বাসা থেকে অনেকটা দূরে ছিল, তো যাতে একটু সময় লাগছে। তো আমরা যাচ্ছি এখনো, এখানে ট্রাফিকে মানে দাঁড়িয়েছিল। এখন সবাই যাচ্ছে, ট্রাফিকটা সবুজ বাতি চলে গেছে। দেখেন বাইরের একটু ফর্সা হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে, বাট নামাজ শুরু হয়েছিল না। এই তো যাচ্ছি, মানে কি বলবো, আমার অনুভূতিটা ছিল অনেক, মানে বলে বোঝানো যাবে না এমন। মানে নামাজ পড়তে গিয়েছিলাম, মানে কোনো ক্লিপ নিতে পারিনি, ভিডিও করতে পারিনি। সো ছবি ছিল, ছবিটা অ্যাড করে দিছে এখানে। তারপর নামাজ শেষে আমার আব্বু আমাকে সালামি দিছিল 100 টাকা। সো অনেক খুশি লাগছিল। তারপরে আমরা দেখছি যে সবাই নামাজ পড়ে অনেক ছবি তুলছে, গাড়ি মানে ধরে রেখে সবাই রাস্তার মাঝখানে সবাই এমন ছবি তুলছিল ফটো। মানে রাস্তা থেকে জ্যাম লেগে যাচ্ছে, তারপরে হলো যে ওরা রাস্তার মাঝখানে দাঁড়ায় করছে, ছবি তুলছে। দেখেন সবাই নামাজ পড়ে যাচ্ছে। এখানে হলো অনেক সব মানে ঈদগাহে ওখানে মেয়ে ছেলে উভয়ই পড়ে, বাট এই মসজিদের এখানে ছিল হলো মেয়ে এক জায়গায়, ছেলে আরেক জায়গায়, মানে পাশাপাশি বলতে গেলে এরকম নামাজ ছিল। মানে আমার খুবই ভালো লাগছে এইখানে নামাজটা। আমাদের দেশে এরকম ব্যবস্থা করা উচিত ছিল মেয়েদের ঈদের নামাজ পড়ার জন্য, এটা ভালো হতো। দেখেন আমরা এবার বাসায় চলে যাচ্ছি। নামাজ পড়ার সময় কোনো ক্লিপই নেওয়া হয়নি, ফোনটা গাড়ির ভিতরে রেখে চলে গেছিলাম। মানে মসজিদের ভিতরে পড়ি নাই, মসজিদের সাইডে একটা জায়গা আছে বড়, এখানে পড়ছিলাম। সেই যে সামনে আমার আব্বু আর আম্মু বসেছিল। তারপর আমার মানে অনেক ভালো লাগলো ঘুরে। তারপরে আমরা এখন তাড়াতাড়ি চলে যাব, দেন খাওয়া দাওয়া করবো, রেস্ট নিব। সারা রাত ধরে মেহেদি পড়ছি, মানে টুইটারে কাজ করছি, আমার কাজে হেল্প করছি। তো ঘুমানো হয়নি, সারা রাত জাগছিলাম। তো রেস্ট নিয়ে বের হব না বাইরে বেড়াতে। এখন অনেক ভিড় রাস্তায়, মানে প্রচুর ভিড়, এত ভিড় পা ফেলার মতন জায়গা হবে না। সো আমরা কয়েকদিন পর বের হব, আপনাদের সাথে শেয়ার করব সব ব্লগ। আমরা বাহারান ব্রিজে যাবো অনেক জায়গায়। দেখেন আমার আব্বুরা এসে সব খাওয়া দাওয়া করছে। দেন গাইজ এটুকুই ছিল আমাদের ব্লগটি।